হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেইন টু ইউ টু ক্যান লার্ন ইংলিশ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব ফাইনাল এক্সামিনেশন 2023 এর জন্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডের উপরে কিছু ইম্পর্টেন্ট ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন্স নিয়ে। তো আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবে দেখে নেওয়ার জন্য যে এই এজ থেকে তোমাদের কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো ভালো করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তো তোমরা জানো যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটা হচ্ছে তোমাদের চতুর্থ পেপার। ইতোমধ্যে আমরা ইন্ট্রোডাকশন টু ড্রামা এবং রোমান্টিক পোয়েট্রির উপরে টপিক ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আলাদা আলাদা ভিডিও ক্লাসের মাধ্যমে দিয়ে দিয়েছি। তো তোমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে অথবা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সার্চ করলেই পেয়ে যাবে। আর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপরে টোটাল 9টি এইজ রয়েছে। তো তার মধ্যে প্রথম 7টি এইজের উপরে ভিডিও ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে। তো আজকে আমাদের অষ্টম এইচটি নিয়ে আলোচনার বিষয়। তো এই এইচ থেকে আমাদের কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো পড়া উচিত সেগুলো আমরা এখন ধারাবাহিকভাবে দেখে নিব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন্সগুলো। তো এখানে আমি টোটাল তোমাদের জন্য 26টি ব্রিফ কোশ্চেন সিলেক্ট করেছি যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। এখানে প্রিভিয়াস সালে আসা কোশ্চেন সহ আরো কিছু কিছু নতুন কোশ্চেন আমি দিয়েছি। কারণ তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে কোশ্চেনের রিপিটেশন খুব বেশি হয়নি। দেখো এই এজ থেকে তো আমরা রিপিটেশন পাচ্ছিই না। হ্যাঁ, 2022 সালে একটা কোশ্চেন এসেছে, তোমরা অবশ্যই এটাকে বাদ দিয়ে পড়বে। মানে মূল কথা হলো রিসেন্ট পরীক্ষাতে যেগুলো চলে এসেছে, মানে তোমাদের পূর্বের যে 2022 সালের কোশ্চেন সেগুলো বাদ দিয়ে পড়বে। আর 2022 সালের আগে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো সহ আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো অবশ্যই পড়তে হবে। আরেকটি কথা হলো, আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি এছাড়াও তোমাদের যদি মনে হয় যে তোমাদের বই থেকে আরো কিছু কোশ্চেন পড়া উচিত, তোমরা অবশ্যই সেগুলো পড়বে। কারণ শর্ট সাজেশন কখনোই পূর্ণাঙ্গ প্রস্তুতির যে একটা গ্যারান্টি, হ্যাঁ, সেটা কিন্তু দিতে পারে না। ওকে, বরং আমি যে সাজেশন ভিত্তিক ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো হয়তো তোমাদের প্রস্তুতিকে আরো বেশি একটু জোরালো করবে, তাই না? কারণ এগুলোর উপরে তোমরা একটু বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবে। তো এরপর দেখো আমরা ইম্পর্টেন্ট কিছু শর্ট কোশ্চেন্স নিয়ে কথা বলছি। এখানে আমি শর্ট কোশ্চেন্স দিয়েছি 6টি। তার ভিতরে 4টিতে আমি স্টার মার্ক দিয়েছি। তো এই স্টার মার্ক গুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। ওকে, হ্যাঁ। আর এই পিডিএফ ফাইলটি যেহেতু আমি আমাদের যে ইউটিউব লার্ন ইংলিশ ওয়েবসাইট রয়েছে সেখানে একটি সাজেশন ভিত্তিক কোর্স ক্রিয়েট করা আছে, সেই কোর্সের ভিতরে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি অ্যাড করে দিব। তোমরা অবশ্যই সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে। ওকে। আর তারপরে ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেনের মধ্যে এখানে 3টা দিয়েছি। প্রথম দুইটাকে আমার বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার 1 নম্বর কোশ্চেনটি। ওকে, তো এইখানে যে কোশ্চেনগুলো আমরা দেখলাম এগুলোর উপরে ভালো করে একটা প্রস্তুতি নাও, তো অবশ্যই তোমাদের উপকারে লাগবে বলে আমি মনে করি। তো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো। তো এখন আমি একটু দেখে যেতে চাচ্ছি যে তোমরা প্রিভিয়াস রেকর্ড ক্লাসগুলো আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে পাবে। ওকে, তো আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেস youtucanlearninglish.com সেটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটের হোম পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা চলে যাব রিসেন্ট কোর্সেস। এখানে গেলে দেখবা যে প্রথম যে কোর্সটি ক্রিয়েট করা আছে সেই কোর্সটাই হচ্ছে আমাদের সাজেশন ভিত্তিক কোর্স। দেখো এখানে লেখা আছে কমপ্লিট সাজেশন ফর ফাইনাল এক্সামিনেশন 2023। তো এখানে টোটাল 32 লেকচার্স হবে। তো আমরা লেকচারগুলোর যে ভিডিও ক্লাস সেগুলো আমরা ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি। এরপরে আমাদের এই কোর্সের ভিতরে প্রবেশ করার জন্য তোমাদের প্রিভিউ দিস কোর্স এই অপশনে যাওয়া লাগবে। এখানে গেলে পরে তোমরা আমাদের কোর্সের ভিতরে চলে যাবে। কোর্সের ভিতরে যাওয়ার পর এইখানে গেলে দেখবা যে কারিকুলাম নামে একটা অপশন আছে। এই কারিকুলামে গেলেই মেনলি তোমরা আমাদের যে ভিডিও ক্লাসগুলো এরকম চ্যাপ্টার এবং লেসন ওয়াইজ পেয়ে যাবে। তো এই যে আমাদের ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটি আসলে তোমাদের প্রথমে সাইন আপ করতে হবে, তারপরে এই কোর্সটিতে এনরোল করতে হবে। অবশ্যই এনরোল করাটা ফ্রি দেওয়া আছে। তোমরা এই বিস্তারিত বিষয় জানার জন্য প্রথম যে লেসনের মাধ্যমে ভিডিও ক্লাসটি দেওয়া আছে সেটা একটু আগে দেখে নিবে। এখানে সবকিছু আলোচনা করা হচ্ছে কিভাবে আমরা এই ওয়েবসাইটটিকে এবং এই কোর্সটিকে ব্যবহার করতে পারবো এবং ভিডিও ক্লাসগুলো দেখতে পারবো। তারপরে যদি তোমাদের কোনো কিছুতে সমস্যা হয় তোমরা এই যে দেখো এখানে লাইভ চ্যাটের অপশন দেওয়া আছে হোয়াটসঅ্যাপের, তোমরা এর মাধ্যমে সরাসরি আমার সাথে কানেক্টেড হয়ে যাবে। সেখানে তোমরা আমাদের সাথে কথা বলতে পারবে। তারপর দেখো চ্যাপ্টার 2-তে ইন্ট্রোডাকশন টু ড্রামা, চ্যাপ্টার 3-তে রোমান্টিক পোয়েট্রি, এগুলোর অলরেডি ভিডিও ক্লাস দেওয়া হয়েছে। অ্যাডভান্স রিডিং রাইটিংটা এখনো দেওয়া হয়নি, খুব শীঘ্রই দিয়ে দিব। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ভিডিও ক্লাসগুলো দেওয়া শেষ হলে
তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে অলরেডি আমরা রোমান্টিক এজ পর্যন্ত দিয়ে দিয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভিক্টোরিয়ান এজ, এখানে আমি ভিডিও ক্লাসটি দিয়ে দিব। এরপর সোশিয়োলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার বা অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলোরও ভিডিও ক্লাস আমি ধারাবাহিকভাবে খুব শীঘ্রই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটে গেলে তোমরা কিভাবে সবকিছু গুছিয়ে পাবে। এছাড়াও আরেকটি বিষয় দেখিয়ে দিই যে তোমরা এই যে আমাদের লেসন, এই লেসনের ভিতরে গেলে পারে এইভাবে তোমাদের সামনে লেসনে যুক্ত যে ভিডিও ক্লাসটি সেটা এখানে তোমরা দেখতে পাবে। এছাড়াও ভিডিও ক্লাসে ব্যবহৃত যে পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলটিও দেখো এখানে পেয়ে যাবে। তো পিডিএফ ফাইলটি তোমরা তোমাদের মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারবে। তো স্টুডেন্টস, এই হলো আমাদের আজকের মতো আলোচনা। তো এখানে আমরা দেখে নিলাম যে ভিক্টোরিয়ান এজ থেকে আমাদের কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো পড়ে নেওয়া উচিত। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আরো মডার্ন এজ নিয়ে কথা বলবো, সেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন সম্পর্কে জানবো। তো পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। এই কামনে আজকের মতো শেষ করছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, বাই।